ভারতের জাতীয় পতাকা বাংলাদেশে যেভাবে অবমাননা হচ্ছে তা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি যে ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী, ভারতের তরফ থেকে তিনি সেনাবাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর নির্দেশেই তারা যোগ দিয়েছিলেন এই মুক্তিযুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার কাল্লার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডলের বয়স এখন ৭২। বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান। ২২ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেন তিনি। যে যুদ্ধ চলেছিল ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে এইভাবে বাংলাদেশে কেন ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। ক্ষোভে ফুঁসছেন এই সেনানী এবং বারে বারেই বলছেন যে মোহাম্মদ ইউনূস সেখানে কি করছেন, এরকম কাণ্ড কি করে ঘটতে পারে। চোখে জল নিয়ে এই বৃদ্ধ সেনানী বলছেন যে যেই দেশটাকে স্বাধীন করবার জন্য ভারতীয় সেনানী জীবন লাগিয়ে দিয়েছিল, তাদের প্রতি এতটুকু কৃতজ্ঞতা দেখাতে পারছে না বাংলাদেশ। এই কথাটি তিনি বারে বারে সজল দৃষ্টিতে তাকিয়ে বলছেন। সেই যুদ্ধটা বড় ভয়ঙ্কর ছিল বিকজ এই জন্যে, কেন যুদ্ধ খুব সময় ভয়ঙ্করই হয়, কেন আর্মস অ্যামিনেশন নিয়ে যুদ্ধ হয়। এটা তো আর তলোয়ারের যুদ্ধ নয়, তো একটা যুদ্ধের সিন একটা ভয়ঙ্করই হয়। সেটা এখানে কি বলবো এখানে, তো এটা অবশ্যই যারা যুদ্ধে থাকে তারা জানে, এবং আমরা ছিলাম অ্যাক্টিভ ফোর্সে, এবং আমরা জানি যে যুদ্ধের সময় যে কী পরিস্থিতি হয়। কেউ চায় না, একটা সোলজার চায় না যে লাস্টে যে এরকম একটা যুদ্ধ হোক, মানুষ বলে বাড়ির বস্তার মতো মরুক। কতজন ফিগার সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে অনেক অনেক জওয়ান মারা গেছিলো। এমনি এমনি তো শহীদ না হলে পরে কি একটা দেশ লড়াই হয়? আপনি যখনই মারপিট হয় তখনও আপনি দেখবেন কেউ না কেউ ক্ষতি হয়, কারোর না কারোর ক্ষতি হবেই, দুপক্ষেরই ক্ষতি হয়। তো এটাও একটা বড় ভয়ানক লড়াই ছিল দেশকে স্বাধীন করানোর জন্য। আর সেইখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা, যে মানে যে দেশ, যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল। আমাদের এত জওয়ান যে তাদের জন্য জান দিয়ে দিল, এই যে কথাগুলোকে, এই কৃতজ্ঞতা স্বীকার নেই তাদের। সেই জায়গায় উল্টো এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে তারা, যাকে আমরা এখনও পর্যন্ত পূজা করি, স্যালুট করি। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা যদি এখনও পর্যন্ত কোথাও অবমাননা করতে দেখি, আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমি বলে, এই এটা ফ্ল্যাগ, এটা ইয়ার্কি মারা জিনিস নয়, দেশের মান, তোরা নয়, এইভাবে আমি বলি এখনও বাচ্চাদের। সেই জায়গায় যদি আমাদের সামনে এইগুলো হয়, তো আমার তো মনে হয় যে এই ধরনের মানুষ ধরতির ওপর জন্ম নেওয়াই ভালো ছিল।